শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বঙ্গভবন থেকে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আমরা বঙ্গভবনে যেতে চাই, সরাসরি শকমি রাব্বি সিদ্দিকী সেখান থেকে যোগ দিয়েছেন। এই মাত্র কেন্দ্রীয় যে সমন্বয়ক সার্জিস আলম তিনি অবস্থান নিয়েছেন, একই সাথে অন্যান্য যে সমন্বয়ক আছেন যারা তারাও আছেন। মূলত যারা 3:30টার দিকে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন, তাদের একটাই দাবি। তারা বলছেন যে এক দফা এক দাবি, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি কখন পদত্যাগ করবেন? আজকে বিকালে, আজকে সন্ধ্যায়, রাতে, নাকি আগামীকাল? আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না। 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, ডিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। শেখ হাসিনা বিগত 15 বছরে এই পরিমাণ দেশের মানুষকে আয়নাঘরে বন্দি করেছে যে তার আয়নাঘরের জায়গাও শেষ হয়ে গিয়েছিল, এবং সেই কারণে সে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বরে তার সবথেকে বিশ্বস্ত জায়গায়, সেখানেও সে মাটির নিচতলায় 5 তলা সে আয়নাঘর তৈরি করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার আশা সে পূরণ করার আগেই দেশ ছেড়ে এবং ক্ষমতা ছেড়েই তার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এবং সে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে সেখানে এখন আয়নাঘরে বন্দি হয়ে সেখানে সে অডিও লাইভ করতেছে। আর অন্যদিকে এখন বর্তমানে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে ওঠার কারণে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে ছাত্র জনতা সকলে মিলে। এবং শেখ হাসিনার নিয়োগ করা আওয়ামী লীগের দোসর যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখনও দেশেই রয়েছে, সে কারণেই এবার ছাত্র জনতা তারা সকলে মিলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার বঙ্গভবন অভিমুখে তার পদত্যাগের দাবিতে ছাত্র জনতা সকলে এবার আবারও ঝাঁপিয়ে পড়েছে, এবং সে কারণেই এবার ছাত্র জনতার এই আন্দোলনের চাপে পড়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন ছাত্র জনতার আন্দোলনের চাপে পড়ে যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিয়োগ করা আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুরের বাড়িতে যে নির্মাণাধীন নতুন আয়নাঘর পাওয়া গিয়েছে এবং এ বিষয় নিয়ে জনগণ কি বলতেছে সেটা আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দর্শক, ধানমন্ডি 32-এ সন্ধান মিলেছে আয়নাঘরের, এমন সংবাদ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, এবং সে আয়নাঘরটি দেখতে কেমন এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত কি সেটি আয়নাঘর কি না বা সেটি আসলে দেখতে কেমন সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে এসে পৌঁছেছে এবং দেখানোর চেষ্টা করছি যে আয়নাঘরের কথা বলা হচ্ছে এবং যে আয়নাঘর নিয়ে তুলপাড় শুরু হয়েছে সে ঘরটি আসলে দেখতে কেমন এবং আদৌ থেকে সেটি আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাসভবনে একটি ভয়ানক গর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গভীর দেখা যাচ্ছে। পাশাপাশি আরও একটি গর্ত দেখতে পাচ্ছি এবং এটিও কিন্তু অত্যন্ত গভীর।
একটু কথা বলি আপনার সাথে। আয়নাঘর কিনা এটা আয়নাঘরের মতো লাগতেছে, কারণ ইতিপূর্বে যেখানে দেখেছি আমরা ওখানে মনে হচ্ছে যে আয়নাঘরের যে সুরঙ্গ সিস্টেম, এটা তো সেই সুরঙ্গ সিস্টেমই করা হয়েছে। ওখানে যা দেখতেছি মনে হচ্ছে যে আয়নাঘরে আর কি, কিন্তু সঠিক আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে আয়নাঘরের মতো আর কি। নিচে অনেক গভীর, আবার ছোট ছোট সুরঙ্গ আছে, ওই পাশে দুটো সুরঙ্গ, এই পাশে সুরঙ্গ, আবার নিচে মনে করেন যে যা দেখা যাচ্ছে আয়নাঘরের মতোই লাগতেছে। ফ্যাসিস্ট সরকার তো বিভিন্ন জায়গায় আয়নাঘর বানাইছে, আয়নাঘর বানায় আবার মানুষকে শাস্তিও দিচ্ছে, বহুত লোককে শাস্তি দিয়েছে। কারণ আপনি দেখেন একটা 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয় নিচে আরও 5 তলা, নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, বিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। পানিতে ভরপুর, ভিতরে কি আছে সেটা আমরা এখনো জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে। আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে 3 তলা এবং 4 তলা অনেকগুলো এখানে রুম আছে, অনেকগুলো রুম আছে, রুমের ভিতরে অনেক পানি আছে, পানির জন্য আমরা যাইতে পারি না। যতটুকু সম্ভব আমরা নিচে নামছি, দেখছি অনেকগুলো রুম আছে। আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই, এখানে খাড়া সিঁড়ি, এটাই একটা আয়নাঘর। হয়তো এখানে নতুন সিস্টেম করছিল। আমাদের এই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাইয়ের আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে। যদি জুলাইয়ের আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ, ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হতো। এখানে ছোট ছোট রুম আছে, এই পানির নিচেও রুম আছে। দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই সিঁড়ির নিচে আপনার রুম আছে। এখানে পানি দিয়ে দোসররা পানি দিয়ে ভরে রাখছে, এটা একটা নতুন আয়নাঘর সৃষ্টি করছে। তারা জানছিল যে আমরা 141 সাল পর্যন্ত থাকবো, এই জন্য নতুন আয়নাঘর এখানে একটা তৈরি করছে। এখানে নিচে এখন 2 তলা ফ্লোর নিচে এখনো আছে, কারণ এটা নির্মাণ কাজ শেষ করতে পারে না, ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে, এই জন্য নতুন আয়নাঘরটাও চালু করতে পারে নাই। এটা গাড়ির পার্কিং আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, মানুষের 2 তলা থাকতে পারে, কিন্তু 2 তলা ওদিকে কোনো আয়নাঘর থাকতে পারে না, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না। এরকম একটা হইতে পারে আয়নাঘর, এরকম একটা, এটা গুজব ধরাই যায় না, গুজবের একটা সিস্টেম থাকে, কিন্তু এটা গুজব ধরা যায় না। এটা একটা দ্বিতীয় আয়নাঘর হতে পারে, এটা নিচে একটা, কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছে গুজব, এখন আপনি কি বলবেন? এটা আমি আয়নাঘরই ধরতে পারি অবশ্যই। আমি যতদূর দেখলাম সেটা তো মনে হচ্ছে যে আয়নাঘর। আমরা হাসিনার যে কার্যক্রম বা আয়নাঘরের যে দৃশ্যগুলো দেখছি, যে ভয়ঙ্কর দৃশ্য, আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা আসলে আয়নাঘর। এখানে হয়তো অগণিত মানুষকে তারা ওই সময়টাতে 5ই আগস্টের আগে তারা এখানে রাখছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আর যে ভয়াবহ দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এটা দেখতে আপনার কাছে কেমন ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। কারণ এইরকম বিল্ডিং এর নিচে এরকম ছাড়া, এই আয়নাঘর ছাড়া, আমরা যে আয়নাঘরের একটা উদাহরণ পাইছি মিডিয়ার মাধ্যমে 5 তারিখের পরে, ঠিক আছে, 5 তারিখের পরে যে আমরা আয়নাঘরের ধারণা পাইছি মিডিয়ার মাধ্যমে, তো এইটা যেটা দেখতেছি তা থেকে আমরা এটা বলতেই পারি যেটা আয়নাঘর। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড়, তুফান, সাইক্লোন, প্লাবন যা আছে চলছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেন আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। 1 দফা 1 দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000, 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিলাম। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে,
এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। শেখ মুজিবুরের বাড়ি ধানমন্ডি 32-এ তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি দীর্ঘদিন ধরে আমরা দেখেছিলাম যে পরিত্যক্ত অবস্থায় রয়েছিল এবং যখন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলো, ঠিক সেই সময় আবারও ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সেই ধানমন্ডি 32 আওয়ামী লীগের যে আবেগের জায়গাটা সেই জায়গাটাকেও একেবারে ধ্বংস করে গুড়িয়ে দিল, মাটির সাথে মিশিয়ে দিল এবং সেই জায়গা থেকেই আওয়াজ তুলল। যেহেতু আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে মাথা চাড়া দিয়ে উঠতেছে, সে কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের যে সমস্ত দোসররা এখনও রয়েছে তাদের বিরুদ্ধেই মূলত এই ছাত্র জনতা মিলে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে কিন্তু একেবারে নিজস্বভাবে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি, জনগণের না কোনো ভোটে বা না কোনো কিছুতে এবং সরাসরি একেবারে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মাধ্যমেই মূলত সে নিয়োগ। সুতরাং তাকে বাংলাদেশের জনগণ এখন অনেকেই আওয়ামী লীগের দোসর হিসাবে মনে করছেন এবং সে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির পদে রয়েছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে তার থেকে নিরাপদ এটা অনেকেই মনে করছেন এবং যে কারণেই কিন্তু ধানমন্ডি 32 থেকেই সেখান থেকে স্লোগান তুলেছে ছাত্র জনতা যে আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগ চাই, তার পদত্যাগ করতে হবে এবং তার পদত্যাগের দাবিতে মূলত তারা বিভিন্ন রকম স্লোগান দিয়েছে। তো এখন আসলে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ আরও যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তো তারা যদি এরকম কোনো ডাক দেয় এবং ছাত্র জনতা তারাও যদি এভাবে ঝাঁপিয়ে পড়ে তো তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অনেক দল অনেক মোটামুটি কয়েকটা দলই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ চেয়েছিল, কিন্তু বিএনপি বিশেষ করে তখন একেবারে অনড় ছিল যে না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আমরা পদত্যাগ চাই না, স্পষ্ট। সে কারণে যেভাবে হোক বিষয়টা আবার চাপা পড়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু কোনো দলীয়ভাবে নয়, ছাত্র জনতার মাধ্যমেই আওয়াজ বেরিয়ে এসেছে যে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই, সে আওয়ামী লীগের দোসর, তার আমরা পদত্যাগ চাই। এবং আপনারা গতকাল থেকে দেখেছেন যে গত 2-1 দিনে বাংলাদেশের যেই সমস্ত জায়গায় আওয়ামী লীগের আখড়া রয়েছিল বা আওয়ামী লীগের নেতা বিশেষ করে এমপি মন্ত্রী বা বড় বড় নেতাদের বাড়িঘর রয়েছিল, তো সেই সমস্ত বাড়িঘরগুলোকেও কিন্তু ভাঙচুর করে অগ্নিসংযোগ করে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং কোনো জায়গায় যদি আওয়ামী লীগের পক্ষ হয়ে বা সেই বাড়িঘর ভাঙচুর বা এর কোনো বিরুদ্ধে কেউ যদি দাঁড়িয়েছে তো সাথে সাথে সে পুরুষ হোক অথবা নারী হোক তাকে কিন্তু জনগণ সকলে মিলে একেবারে ধোলাই দিয়েছে, গণধোলাই দিয়েছে এবং তাকে সমুচিত জবাব কিন্তু জনগণ তারা দিয়ে দিয়েছে। তো সে কারণেই এই বিষয়ে সারা দেশে বর্তমানে যে অবস্থা চলতেছে এটা নিয়ে অনেকেই বর্তমানে
নেগেটিভভাবেও কিছু বিষয় উপস্থাপন করছেন এবং বলছেন যে আসলে এইভাবে বাড়াবাড়ি করাটা ঠিক নয়। যদিও মোটামুটি ছাত্র জনতা তারা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা যেহেতু ভারত থেকে আবারও পুনরায় সেখান থেকে তার নেতাকর্মীদের দিক নির্দেশনা এবং কর্মসূচি লাইভ বিভিন্ন রকম, মানে এক কথায় তারা যখন আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইলো, ঠিক সেই সময় কিন্তু আবার ছাত্র জনতা খেপে গিয়ে ছাত্র জনতাকে যখন উস্কানি দেওয়া হলো, হুমকি ধমকি দেওয়া হলো, তখন তারা সকলে মিলেই কিন্তু গিয়ে এইভাবে বর্তমানে যা কিছু হচ্ছে এগুলো করতেছে। তো যাই হোক, এ বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।